প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের সাথে ইসরায়েলের এবং আমেরিকার এই যুদ্ধটা লম্বা হচ্ছে এবং আজকে প্রায় কয়েকদিন, এক সপ্তাহ আর বেশি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। একদিকে নেতানিয়াহুর মৃত্যুর খবর, তারপরে মার্কিন জাহাজে হামলা, তারপরে বিভিন্ন এআই সংক্রান্ত বিভিন্ন পুরাতন ভিডিওগুলিকে চালিয়ে দেওয়া হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের ভিডিও হিসেবে, বিভিন্ন পুরাতন ভিডিও। তো প্রিয় দর্শক, এগুলির মাধ্যমে কিন্তু ভিউ কামানোর যে একটা প্রবণতা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর পাশাপাশি বাংলাদেশের মিডিয়াগুলির ইসরায়েলের উপরে ইরানের মিসাইল ঝড়, তেল আবিবে মিসাইল বৃষ্টি, এই ধরনের চটকদার যে টাইটেলগুলি, সেগুলি তো দেখাই যাচ্ছে। প্রিয় দর্শক, বিভিন্ন চটকদার টাইটেল দিয়ে ভিউ ব্যবসা এবং আপনাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা। এগুলির কারণ কি? এগুলির কারণ আপনাদের সেন্টিমেন্ট, আপনারা এগুলি বেশি দেখবেন এবং ইউটিউবে পয়সা কামানো যাবে। প্রিয় দর্শক, প্রকৃত খবর হচ্ছে এখন পর্যন্ত ইরানেও যেমন ইসরায়েল এবং আমেরিকা বিমান হামলা চালিয়ে সেখানেও যেমন ক্ষয়ক্ষতি বেশি করতেছে, এবং আপনার ইসরায়েলে ইরান হামলা করতেছে সত্য, কিন্তু ভিডিওগুলি যেগুলি আসতেছে ক্ষয়ক্ষতি বাদে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিতে কিছু ভিডিও আসছে, সেগুলি অথেন্টিক, কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলিতে বেশিরভাগ বক্তব্যই ইরান ইসরায়েল যে ঘটনা, সেগুলি নিয়ে চটকদার কথাবার্তা এবং ভিউ কামানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এতদিন যে প্রশ্ন, সেই প্রশ্ন বাদ দিলেও এখন যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ হয় একইভাবে, তাহলে হয়তো এই মিডিয়াগুলি আপনার ভারতের সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে, এরকম একটি প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মিডিয়াগুলি যেন এক একটা মিসাইল, বাংলাদেশের কাছে প্রকৃত অর্থে মিসাইল টিসাইল না থাকলেও, আর পাশাপাশি আমাদের যে রিক্সাগুলি, এগুলির মধ্যেই মনে করেন মিসাইল রাইখা আমরা ভারতের দিকে ফায়ার করলেই চলবে বাকি। তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের মিডিয়াগুলি। অর্থাৎ নির্বাচনে তাদের পছন্দের দল ক্ষমতায় আসলো ঠিকই, কিন্তু 12 তারিখের পর বাংলাদেশের মিডিয়াগুলি আর ভালো হইল না। ওই একই রকম আপনাদের সেন্টিমেন্ট নিয়ে এখন খেলা এবং ইউটিউবে ভিউ কামিয়ে তারা টাকা পয়সা আয় করা চটকদার টাইটেল দিয়ে। ইরান ইস্যুতেও এখন তাই দেখা যাচ্ছে। সাম্প্রতিক এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়ানো হলো ব্যাপক আকারে, কিন্তু পরবর্তীতে শোনা গেল যে এটা একটা গুজব। তো প্রিয় দর্শক, সতর্ক থাকবেন এই সমস্ত চটকদার নিউজ না শুনে। অথেন্টিক যে নিউজগুলি, আন্তর্জাতিক মিডিয়ার যে নিউজগুলি ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে, সেই বিষয়গুলিকেই আপনারা গুরুত্ব দিবেন। কোনো এই সমস্ত চটকদার নিউজে বিভ্রান্ত হবেন না। এআই জেনারেটেড যে ভিডিওগুলি, এগুলি দেখা আবেগপ্রবণ হয়ে মিথ্যা তথ্য ছড়াবেন না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।